আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এই চ্যাট এরিয়াটা নিয়ে কাজ করব। এখানে একটা ব্যাপার আছে। ধরেন আহ, আমি একটা ইমেজ আসলে ডাউনলোড করে রাখছি অলরেডি। সেই ইমেজটা রাখছি হইছে আমাদের এই যে পাবলিকের মধ্যে, এই যে নো চ্যাট সিলেক্টেড লগো ডট পিএনজি, এইখানে আমি এই একটা নতুন ইমেজ রাখছি। আপনারা চাইলে যে কোনো ইমেজ নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ইমেজটা এখানে রাখার পেছনে উদ্দেশ্যটা হইলো যে কোনো ইমেজ ডাউনলোড করে নিতে পারবেন, এটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা, আমরা এইটার পিছনে রাখার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হইলো যে ধরেন আমার এখন এইটাকে সিলেক্ট করা আছে, অথবা এইটাকে সিলেক্ট করা আছে, অথবা এইটাকে সিলেক্ট করা আছে, কিন্তু যদি ঘটনা এমন ঘটে, ধরেন আমি নতুন আসছি, এই যে এখানে আইসা রিলোড দিলাম, ঠিক আছে, মানে হইলো যে আমি এই মাত্র লগ ইন করলাম। লগ ইন করার পরে তো আমার আসলে কাউরে সিলেক্ট করার কথা নাই, যে এখন কিন্তু আমার কাউরে সিলেক্ট করা নাই। ঠিক আছে, দেখবেন যে কোনোটাই ই নাই, সিলেক্ট করা নেই। এই অবস্থায় কি হবে? এই অবস্থায় কি আমি চাইলে এই যে লাস্টে যে আছে তারটা কি দিয়ে দিতে পারি এখানে সিলেক্ট করে? চাইলে দিতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইলজিক্যাল। সো এর জন্য আমরা একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে যদি সিলেক্ট করা না থাকে কাউরে স্পেসিফিক, যেমন এখানে ধরেন এরে সিলেক্ট করলাম, অথবা এরে সিলেক্ট করলাম, অথবা এরে সিলেক্ট করলাম, যদি কারো না থাকে তখন জানি এখানে আমরা দেখাইতে পারি আরে কিছু একটা, যে কাউকে একজনকে সিলেক্ট করেন মেসেজ শুরু করার জন্য। তো আমরা সেই স্টাইলটা একটু করে ফেলি আগে। এই জিনিসটা আমরা ইউজ করব হইলো কোন পেজে, আমাদের চ্যাট এরিয়ার যে আছে ওইটার মধ্যে। তাইলে আমরা আমাদের চ্যাটের এইখানে চলে যাই এবং আমাদের, আচ্ছা, এই চ্যাটের পার্টটা আমাদের শেষ এখন। আমরা এটাকে ক্লোজ করে দিই। আমরা এই যে চ্যাট এরিয়ার যে পার্টটা আছে, এই চ্যাট এরিয়ার মধ্যে যে চ্যাট এরিয়াটা আছে, সো এইটা নিয়ে আমরা কাজটা করি। ওকে। সো তাইলে আমাদের এই জিনিসটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? একটা জিনিসের উপরে ডিপেন্ড করতেছে, সেটা হচ্ছে আমাদের এই চ্যাট এরিয়াটা কি সিলেক্ট করছে কাউরে নাকি সিলেক্ট করে না সেইটার উপরে। তাহলে আসলে আমরা সেটা রিডাক্স থেকে নিয়ে আসি। তো আমরা যদি বলি কনস্ট্যান্ট সিলেক্টেড চ্যাট, সিলেক্টেড চ্যাট, এবং এটা যদি একটা টাইপ আমরা বলি, আহ, আচ্ছা, ও আপাতত এনি দিছে, কিন্তু আমরা তো এনি রাখবো না, আমাদের টাইপ লেখা আছে অলরেডি, সেটা হলো চ্যাট স্টেট টাইপ। আমরা সেটা নিয়ে আসি রিডাক্স থেকে, এবং এই যে ইউজ সিলেক্টরটাকেও নিয়ে আসবো, এবং এনিটাকে আমরা এন্টায়ার ফাইলের জন্য অফ করে দিব, যে ডিসেবল করে দিলাম। সো আমাদের এখন হইছে আমাদের হাতে চ্যাট সিলেক্টেডটা আছে। কি বলছে? আচ্ছা, কখনো ইউজ করা হয় না, এর জন্য তো আমরা সিলেক্টেড এইটার উপরে ডিপেন্ড করে হয়েছে আমরা ডিসিশন নিব। এই জিনিসটার উপরে ডিপেন্ড করে আমরা ডিসিশন নিব। তাইলে একটা কাজ করি, আমরা বলি যে আহ, এইখানে গিয়ে যদি আমরা এটা বলি যে ভাই, যদি আপনার এটা এই সিলেক্টেড চ্যাটটা যদি থাকে, আচ্ছা এইটা এখান থেকে বাদ দিয়ে দিই, এইটা লাগবে না, এখানে জাস্ট একটা ডিপ থাকুক। যদি বলি যে আমাদের এই সিলেক্টেড চ্যাট টা যদি থাকে, তাইলে আমরা একটা কাজ করব, সিলেক্টেড চ্যাট। আর ঠিকই তো আছে, এটা একটা কি হইছে, আচ্ছা বানান ভুল হইছে, দুইবার আসছে সিলেক্টেড চ্যাট। ওকে, সো যদি আমাদের সিলেক্টেড চ্যাটটা থাকে তখন এই ভিতরের পার্টটা ঘটবে। ওকে, সো এই ভিতরের পার্টে আমরা কি বসাইতে চাই? আচ্ছা, আমরা আর একটা কাজ করি, সেটা হচ্ছে যে এই চ্যাট এরিয়াটা তো বসবে তখনই যদি আমাদের এই সিলেক্টেড পার্টটা থাকে তখন। তাইলে আমরা এখানে আরেকটা দেই, দ্যাট ইজ আমাদের যদি এই সিলেক্টেড চ্যাটটা যদি থাকে, সেই ক্ষেত্রে এইখানে অন্য একটা কিছু ঘটবে। ওকে, এবং যদি না থাকে সেই ক্ষেত্রে এখানে কিছু একটা ঘটবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এইটাকে বলি যে যদি না থাকে তখন।
টপে বলে দিলাম আমরা যে যদি না থাকে তখন কিছু একটা ঘটবে, এবং এইখানে বলে দিলাম যে ভাই তোমার এইখানে একটা ডিভ থাকবে। ওকে, থাকলে এইটার মধ্যে কিছু একটা করবে। আমরা এখানে নাম দিয়ে দিলাম ওই যে আগের যেটা, সেটা হলো চ্যাট এরিয়া। ওকে, এবং যদি এটা থাকে তাইলে এইখানে কিছু একটা ঘটবে। সো সে তার জন্য আমরা একটা কাজ করি, আমরা এইখানে এটাকেও একটা ওই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিব। এই ব্যাপারটাকে আমরা, আচ্ছা এটাকে চ্যাট এরিয়া না দিয়ে আমরা দিলাম যে ফার্স্টে শুধু এটা বুঝি আমরা এখানে ইমেজটা বসাই দিই আমাদের। ধরেন একটা ইমেজ যদি আমরা বসাই, সো আমরা একটা ইমেজ বসাইলাম, এই ইমেজটা আমাদেরকে নেক্সট.জেএস থেকে নিয়ে আসতে হবে, এই যে এইখান থেকে। আচ্ছা এইখানে নিয়ে আসলাম আমরা, ওই যে আমাদের যে লোকাল ডিভাইসে যেটা রাখছি এখান থেকে এটাও নিয়ে আসি, ইম্পোর্ট। এখানে ধরেন নাম দিলাম আমি নো চ্যাট সিলেক্টেড সিলেক্টেড লগো, তাহলে ফ্রম। আচ্ছা এখান থেকে ঠিকঠাক ভাবে আসছে কিনা জানি না, একটা কাজ করি এটাকে এইভাবে নাই না, বোঝার চেষ্টা করি। ডট 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 ডট, এবং আমাদের এই যে পাবলিক যে আছে তার মধ্য থেকে আমরা এই যে নো চ্যাট সিলেক্টেড এই লগোটাকে নিয়ে আসবো, এবং এইটাকে এখানে সোর্স আকারে বসাই দিব। সো এই ইমেজের ভিতরে কি কি লাগবে, সোর্স লাগবে, নো চ্যাট সিলেক্টেড, হাইট এবং উইথ লাগবে। তো উইথ দিয়ে দিলাম ধরেন আমরা 200, এবং হাইট দিয়ে দিলাম 200। তো এখন ঘটনাটা কি হবে, যদি আমাদের এই ছবিটা মানে যদি কাউকে না সিলেক্ট করা থাকে তখন হইছে এই লগোটা দেখাবে, এবং যদি সিলেক্ট করা থাকে তখন হইছে এই চ্যাট এরিয়া এই শব্দটা আসবে। তাহলে আমরা একটু দেখি আউটপুটটা কেমন দেখায়। আহ, আচ্ছা ইউজ সিলেক্টর ইউজ করছি। আচ্ছা ওই যে ক্লায়েন্ট কম্পোনেন্ট, তাইলে আমরা এখানে যে ইউজ ক্লায়েন্ট ইউজ করতে হবে। সো ইউজ ক্লায়েন্ট ইউজ করলে মোটামুটি মনে হয় ঠিক থাকবে সবকিছু। আমরা যদি একটু আউটপুটটা দেখার চেষ্টা করি, এখানে আবার কি হয়েছে। আচ্ছা সো আমি যদি একটু একটা রিলোড দেই, এখানে আমার অলওয়েজ এটা দেখাচ্ছে, আর যদি এটা সিলেক্ট করে ফেলি তখন এটা দেখাবে। ফাইন, ঠিক আছে, লজিক কিন্তু ঠিক কাজ করতেছে। দেখেন এখন কাউকে সিলেক্ট করা অবস্থায় নাই, এর জন্য এই সিম্বলটা দেখাচ্ছে, এবং যদি কাউকে সিলেক্ট করে ফেলি তখন হচ্ছে আমাদের ওই চ্যাট এরিয়া ওইটা দেখাবে। আচ্ছা সো আমরা এটার একটু স্টাইলটা করে ফেলি ঠিকঠাক ভাবে। এটা ধরেন একটা ডিভ দিচ্ছি যেহেতু, এটাকে ফ্লিক্স করে দেই। ফ্লিক্স জাস্টিফাই সেন্টার আইটেম সেন্টার হাইট ফুল থাকুক। আহ, মোটামুটি এটা মাঝখানে বসবে আইসা তাইলে। আচ্ছা এটা ওই যে কাউরে সিলেক্ট করা আছে এর জন্য দেখা যাচ্ছে না। তো আমরা এই যে মাঝখানে আসলো, আসার পরে আমরা নিচে একটা টেক্সট দিয়ে দিই। ধরেন এই ডিভের মধ্যে আমরা আরেকটা স্প্যান দিয়ে দিলাম। এখানে এটা না দিয়ে আমরা বললাম যে প্লিজ সিলেক্ট, এরকম কিছু দেই। প্লিজ প্লিজ সিলেক্ট a chat to start conversation or start messaging, একই কথা। সো আমরা স্টার্ট কনভারসেশন, ওকে ফাইন, এরকম একটা দিলাম, এবং এইটারে একটু স্টাইল স্টাইল দিয়ে দিই। ধরেন ফন্ট দিলাম বোল্ড অর সেমি বোল্ড। এরপরে আহ, ধরেন আমাদের যে টেক্সটটা, এই টেক্সটার কালার দিলাম গ্রে, ধরেন 700 আপার কেস করে দিই, দেখি কেমন লাগে দেখতে।
প্লিজ সিলেক্ট এ চ্যাট টু স্টার্ট কনভারসেশন। আচ্ছা, এটা স্টার্ট এ কনভারসেশন না দিয়ে তো বলি যে স্টার্ট কনভারসেশন। আচ্ছা, এইটা গেল। এইবার আমরা একটা কাজ করি, এটাকে এইভাবে না দিয়ে আমরা উপরে নিচে দিয়ে দিই। তাইলে আমরা একটা কাজ করি, এটা এই যে ফ্লিক্স কলাম করে দেই। ফ্লেক্সটাকে যদি আমরা কলাম করে দেই, আই হোপ মোটামুটি কাজটা ঠিকভাবে হয়ে যাবে। ওকে, পারফেক্ট। সো আমাদের এই পার্টটা এই পর্যন্তই। প্লিজ সিলেক্ট এ চ্যাট টু স্টার্ট কনভারসেশন। এবং আমরা যদি এখান থেকে একটা কিছু সিলেক্ট করি, তখন হচ্ছে সে আমাদের চ্যাট এরিয়াতে চলে আসবে। ওকে, সো আমরা যদি চ্যাট এরিয়ার মধ্যে যাই, চ্যাট এরিয়ার মধ্যে আমাদের তিনটা জিনিস থাকবে। একটা হলো ধরেন এখানে একটা হেডিং থাকবে, মাঝখানে হচ্ছে বডিটা থাকবে, এবং যদি লাস্টে চিন্তা করি, এই লাস্টে গিয়ে আমাদের এটা হবে ওই যে কি বলে এটাকে, ওই মেসেজ যে টাইপ করবে ওই পার্টটা হবে। তাহলে একটা কাজ করি, আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করে ফেলি। সো এটাকে আমরা এখন আর চ্যাট এরিয়া রাখবো না, এটাকে আমরা তিনটা পেজের মধ্যে ডিভাইডেড করে দিলাম। ধরেন এই চ্যাট এরিয়ার মধ্যেই আমরা আরো যদি নতুন তিনটা পেজ বানাই, ধরেন একটা নাম দিলাম আমাদের চ্যাট এরিয়া, চ্যাট এরিয়া অলরেডি এই নামে আছে না। আচ্ছা, চ্যাট এরিয়া হেডার ডট টিএসএক্স, এটা ধরেন একটা বানাইলাম। এই নামটা চেঞ্জ করতে হবে আমাদের, চ্যাট এরিয়া ধরেন হেডার, এটাকে বানাইলাম এবং এইখানে একটা জাস্ট h1 দিয়ে আমরা দিয়ে দিলাম যে দিস ইজ হেডার বা এরকম কিছু, হেডার। আচ্ছা, এই হেডারে কি থাকবে? হেডারে হচ্ছে ওই যে যেই মানুষের সাথে চ্যাট করতেছি তার নামটা এবং তার ধরেন ছবিটা দিয়ে দিব। আরেকটা জিনিস পরবর্তীতে আমরা যদি আরেকটা বানাই, সেটা হচ্ছে ধরেন যে দিলাম চ্যাট বা দিলাম যে সিলেক্ট, আচ্ছা এইভাবে দিই চ্যাট এরিয়া সিলেক্টেড মেসেজ, এইভাবে দিই সিলেক্টেড মেসেজ ডট টিএসএক্স। আচ্ছা, অনেক বড় নাম হয়ে গেছে, থাকুক সমস্যা নাই। মানে এটা আপনারা যদি আপনাদের মাথায় ছোটখাটো কোনো নাম আসে সেটা দিয়ে দিবেন। আচ্ছা, অনেক এই যে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে অলওয়েজ এই যে নামটা যে দিচ্ছি এটা কিন্তু ক্যাপিটাল দিবেন। চ্যাট এরিয়া আছে এখানে বলিস একটা সিলেক্টেড মেসেজ। সো আমরা এখানে একটা h1 দিয়ে দিলাম এবং ধরেন দিয়ে দিলাম যে চ্যাট এরিয়া সিলেক্টেড মেসেজ, এটা হলো যে মাঝের যে পার্টটা। এবং আউটপুট হিসেবে দিলাম যে ধরেন সেন্ড মেসেজ, দিলাম যে চ্যাট এরিয়া সেন্ড মেসেজ। ওকে, চ্যাট এরিয়া সেন্ড মেসেজ ডট টিএসএক্স। আচ্ছা, আমরা কেন এই নামগুলো চেঞ্জ করতেছি? ধরেন এইটা হইছে আমাদের এই যে কম্পোনেন্ট লেখার এই বলতে পারেন রুলস। সেই ক্ষেত্রে হচ্ছে এটা যদি মনে করেন যে জাভাস্ক্রিপ্ট ফাংশন যদি না হইতো তাইলে আমাদের এই নাম নিয়ে কোনো প্যারা ছিল না। কিন্তু যদি এটা যেহেতু আপনার হইছে কি বলে কম্পোনেন্টস, তো কম্পোনেন্টস এর লজিকটাই হইলো আমাদের এই যে নামটা শুরু হবে ক্যাপিটাল দিয়ে, এরপরে স্মল হোক যা মন চায় তাই হোক, সেটা কোনো সমস্যা না, কিন্তু লেটার থাকতে হবে, এটা হলো ইস্যু। সো আমরা যদি নামটাকে, আচ্ছা একটু আরেকবার দেখি। সো এই নামগুলোকে আমরা এই যে স্টার্ট করলাম সি দিয়ে, এরপরে এগুলি মনে করেন যে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো চ্যাট এরিয়া সেন্ড মেসেজ, এইখানে আমরা মনে করেন যে দিয়ে দিলাম যে ভাই এটা হচ্ছে আমাদের
চ্যাট এরিয়া সেন্ড মেসেজ। ওকে, সো এই তিনটা জিনিসকে আমরা তাহলে কল করে এইখানে নিয়ে আসি। এটা তাইলে চ্যাট এরিয়া আর থাকলো না, এখানে এই তিনটা জিনিসকে আমরা নিয়ে আসতে চাই। প্রথমত নিয়ে আসতে চাই হচ্ছে চ্যাট হেডার। চ্যাট এই যে হেডারটা আছে এই হেডারটাকে নিয়ে আসলাম আমরা। তারপরে আমরা এখানে নিয়ে আসতে চাই আমাদের যে মেসেজটা, এই মেসেজটাকে চ্যাট এরিয়া, আচ্ছা এটা হচ্ছে লাস্টের পার্ট, আর এইটা হচ্ছে মাঝের পার্টটা হবে এটা চ্যাট এরিয়া এই যে সিলেক্টেড, এই তিনটা। ওকে, সো এই তিনটা পার্ট হইলো আমরা কন্টিনিউয়াসলি নিয়ে আসতে চাই একটার পরে একটা। এবং যদি একটু দেখি যে এই তিনটা আসলে দেখতে কেমন হবে। আচ্ছা এখন তো পাশাপাশি থাকবে, তাহলে আমরা একটু করে দিই ফ্লেক্স ফ্লেক্স কলাম এবং হাইটটা ফুল দিয়ে দিলাম, টেম্পোরারি এখন এইভাবে দিচ্ছি। ওকে, সো এই তিনটা জিনিস কিন্তু এইভাবে আমাদের আসলো। তার মানে কি যে আমরা যদি কোনো একটা সিলেক্ট করা থাকি তখন হইছে এই জিনিসগুলো আসবে, আর যদি আমাদের সিলেক্ট না করা থাকে তখন এইভাবে আসবে। আচ্ছা এই যে এখন সিলেক্ট নাই, এর জন্য এইভাবে। আর যেহেতু সিলেক্ট করা আছে এখন, তখন এটা এইভাবে আসলো। So, আমরা এইটার তাইলে এবার টপ স্টাইলটা করে ফেলি। এটা মনে করেন ফ্লিক্স কলাম করলাম, এইবার আমরা এদের যে জাস্টিফাইটা বিটুইন করে দিব, যে ভাই তুমি জাস্টিফাইড বিটুইন হয়ে যাও। এবং এইবার যদি দেখি তাইলে আমাদের হেডার পার্ট পেয়ে গেছি, এইখানে পেয়ে গেছি। আচ্ছা এইখানে একটা গ্যাপ আছে, এটা কিসের গ্যাপ? এটা মনে হয় এটা প্যারেন্টস এর কোনো একটা গ্যাপ আছে। এটা কোথায় আছে? আসলে চ্যাট এরিয়া। তাহলে চ্যাট এরিয়ার প্যারেন্টস কে এই লেআউট কম্পোনেন্টস, না এই চ্যাট এরিয়া একটা প্যারেন্টস আছে, প্যারেন্টসটা হইলো লেআউট কম্পোনেন্টস এর মধ্যে কনটেক্সট। চ্যাট এরিয়াটা কোথায় ইউজ করছি আমরা? আচ্ছা এটা কারেন্ট ইউজার ইনফো, এখানে আসলো হেডার। আচ্ছা এটার সাথে এটা সম্পর্ক নাই। চ্যাট আচ্ছা আমরা দেখি এই চ্যাট এরিয়াটা আমরা ইউজ করছি কই। চ্যাট এরিয়া এটাকে আমরা ইউজ করছি হইলো এইখানে, এই যে এইটাকে আমরা ইউজ করছি। এবং এই যে মার্জিন যে 10 পিক্সেল যেটা আছে এইটাকে আমরা উঠাই দিব আসলে। কজ হইলো আমাদের এই হইলো চ্যাট, আর এই হইলো চ্যাট এরিয়া পার্টটা। ব্যাপারটা যদি এইভাবে বলি যে আমাদের এই যে গ্রুপস এর মধ্যে এখানে আছে, তাহলে আমরা এই যে ডিভাইডারের যেটা আছে এই যে মার্জিন এবং প্যাডিং এই দুইটাকে আসলে 0 পিক্সেল 0 পিক্সেল করে দেওয়া উচিত। তাহলে এটাকে যদি 0 পিক্সেল করে দেই, এবং আই হোপ তাইলে ঠিক হয়ে যাবে, মানে গ্যাপটা আর থাকবে না। জাস্ট একদম লাগাই দিতে চাই। আহ, আচ্ছা এখানে আমার একটা প্যাডিং আছে, তাইলে সম্ভবত একটা প্যাডিং আছে এখানে। তাহলে আচ্ছা, এইটা থাকুক 10 পিক্সেল, মানে উপর থেকে নিচে নামতেছে। হ্যাঁ? আমরা এই জায়গায় একটা প্যাডিংটা 0 বসাই, জাস্ট প্যাডিং 0 পিক্সেল বসাই দিই। সেই ক্ষেত্রে মনে হয় গ্যাপটা হয়ে যাবে। এখানে একটা গ্যাপ পাচ্ছে, কোথা থেকে পাচ্ছে? এই যে একটা গ্যাপ পাচ্ছে। আচ্ছা এইখানে পাচ্ছে না, এই গ্যাপটা পাচ্ছে হইলো এই আমাদের এইটা থেকে।
এই যে 2 পিক্সেল পাচ্ছে যেটা এইটা, সো এইটাকে 0 করে দিলে আমাদের ঝামেলা শেষ, তাই না? ওকে, তাইলে এটাতে আমার পাচ্ছে হচ্ছে সম্ভবত চিলড্রেন থেকেই পাচ্ছে। আচ্ছা, এইখানে পাচ্ছে না, জিনিসটা পাচ্ছে মনে হয় তাইলে এই যে চ্যাট এরিয়া থেকেই। একটা কাজ করি, আমাদের এই চ্যাটস এর মধ্যে মনে হয় একটা 2 পিক্সেল আছে, এই যে এখানে একটা 2 পিক্সেল আছে, এটা লেফটের জন্য। আচ্ছা, ওরটা থাকুক, আমরা আমাদের শুধু চ্যাটের যে পার্টটা আছে এইটার মধ্যে থেকে এখানে আমার এই যে 2 পিক্সেল, এইটা তো বুঝতেছিলাম যে কোথা থেকে পাচ্ছে। সেভ করলাম, সেভ করে যদি এইবার আমরা একটু দেখি, এটা যদি একটা রিলোড দেই, তাহলে দেখতে পারবো যে আমাদের এইটা ওই যে ইটার জন্য আর সমস্যাটা হবে না। তাহলে আমরা যখন একটা সিলেক্ট করে দিব এবং দেখবো যে এটার সাথে লেগে গেছে, ফাইন। এইবার তাইলে আমরা হেডার যে আছে এই হেডার পার্টের জন্য যে স্টাইলটা করা দরকার সেইটা আমরা করে ফেলি। আমাদের এইটা হইলো এই যে চ্যাট এরিয়া, এই যে হেডারটা আছে এটাকে আমরা এখানে বসাইলাম। আমরা একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে কিছু ডাটা নিয়ে আসবো, সেটা হচ্ছে অনেকটা এই যে আমাদের যেই চ্যাটের মধ্যে আমরা যেটা নিয়ে আসছিলাম না, অনেকটা ওই রকম দেখাচ্ছি। চ্যাট ফ্রেন্ডস, চ্যাট হেডার এবং আমাদের চ্যাট কার্ড, এই জায়গা থেকে আমরা এই যে পার্টটা আছে এই পার্টটা আমরা নিয়ে আসবো। তো আমরা এইটাকে নিয়ে আসি একটু, যদি আমরা ধরেন এইটাকে যদি একটু নিয়ে আসি, এইখান থেকে যদি একটু কপি করি, এইটা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা যদি এই যে এফ এলস এর কন্ডিশনটা নিয়ে আসবো শুধু, তাইলেই হবে। আচ্ছা, সিলেক্টেড চ্যাটটা আমাদের কাছে অলরেডি আছে, আমরা শুধু তাইলে একটা কাজ করি, আমরা এইখান থেকে কপি করে এই পর্যন্ত নিয়ে আসি, কপি করে কন্ট্রোল সি। এইটাকে কপি করে আমরা যদি এখানে বসাই, আমাদের যেই এই পার্টটা আছে কই, সিলেক্টেড চ্যাট, এই যে এইখানে এটা লাগবে হইছে আমাদের হেডার্স, তাহলে আমরা এইখানে বসাই দিই। আমরা তাহলে এটাকে চ্যাট না, এই নামটা হবে আমাদের সিলেক্টেড চ্যাট এরকম। তাহলে আমরা এখান থেকে যদি আরেকবার একটু নিয়ে আসি, এখানে মনে হয় আনছিলাম একবার, এই যে সো এই জিনিসটাকে যদি আমরা এখানে একটু বসাই, কপি করলাম, এখানে নিয়ে আসলাম, এটাকে ইম্পোর্ট করে ফেললাম, আমরা ইউজ সিলেক্টরকে ইম্পোর্ট করলাম এবং ধরেন এইটাকে আমরা এবং এন্টার ফাইলের জন্য আমরা ই করে দিলাম। এবং আমরা এটা যদি সিলেক্টেড চ্যাট, এটা যদি এইখানে না রাখা, এই যে চ্যাটগুলা যেগুলো আছে চ্যাট ডটের পরিবর্তে যদি আমরা এখানে ধরেন এই পর্যন্ত কপি করলাম, কন্ট্রোল এফ, এই যে এই যেই কয়টা চ্যাট আছে মানে এইগুলার পরিবর্তে যদি আমরা এইখানে এইটা বসায় দিই, তাইলে আমাদের ঝামেলা শেষ। ডট, ভুল হইছে মনে হয় কোথাও, সিলেক্টেড চ্যাট। আমরা একটা কাজ করি, আমরা এটার আগে আরেকটা কন্ডিশন দেই, ইফ যদি এটা হয়, আচ্ছা ওকে ফাইন, কন্ট্রোল এক্স দিলাম, আমরা আরেকটা কন্ডিশন দিলাম যে ইফ যদি আমাদের সিলেক্টেড চ্যাটটা থাকে, যদি আমাদের এই যে সিলেক্টেড চ্যাটটা যদি থাকে, তখন তুমি এই যে বাকি পার্টটা করো। ব্যাপারটা এরকম। আচ্ছা, যদি আমাদের এই যে সিলেক্টেড পার্টটা যদি থাকে, তখন গিয়া তোমার এই ভিতরের পার্টটা হবে।
তাহলে অনেকটা কি হলো যে এই যে সিলেক্টেড চ্যাট গ্রুপ নেম, তাহলে এইটার নামটা চেঞ্জ হয়ে যাবে, এইটা হবে। এবং এইখানে আহ আচ্ছা, আমাদের কারেন্ট ইউজারটাও লাগবে এই জায়গায়। তাহলে আমরা একইভাবে কারেন্ট ইউজারটা একটু নিয়ে আসি। এটা আছে হলো চ্যাট কার্ড। আমরা যদি কারেন্ট ইউজারটা একটু নিয়ে আসি, কপি করলাম, এখানে যদি একটু বসাই এবং এগুলো যদি ইম্পোর্ট করি, টাইপ আচ্ছা, এগুলো কোথাও ইউজ করি না, এর জন্য এইভাবে দেখাচ্ছে। সমস্যা নাই, আমরা এইখানে হচ্ছে ওইটা বসাই দিব এখন। যদি এটা সিলেক্টেড চ্যাটটা থাকে এবং যদি গ্রুপ চ্যাট হয় তখন এটা হবে। আচ্ছা, যদি না হয় তখন চ্যাট নেমটা এরকম হবে। ওকে, সো আমরা তাইলে একটা কাজ করি, আমরা এই জায়গাটা একটু আপাতত শুধুমাত্র নামটা বসাই। ধরেন জাস্ট H1 দিয়ে আমরা বসাই দিলাম যে যেই চ্যাট নেমটা আছে এটা একটু বসাই দিই, দেখি যে জাস্ট আসে কিনা এটা বোঝার জন্য। আহ, এই যে রিফাত রিদওয়ান আছে, যদি মেহেদি হাসানকে দিই মেহেদি হাসান আসছে। আমরা যদি হাবিবুল বাসার দিই হাবিবুল বাসান আসে। এইবার আমরা তাইলে জিনিসটা পেয়ে যাচ্ছি, যেহেতু আমরা শুধু হয়েছে তাইলে এবার ছবিটাও বসাই দিই। আমরা তাহলে একটু স্টাইল করি, কারণ এইটা তো আসলে দেখার একটা সৌন্দর্যের ব্যাপার আছে। সো আমরা ক্লাস নেম তাইলে আমরা আসেন, এটাকে হচ্ছে ফার্স্টে ফ্লেক্স করলাম, যেহেতু নামও বসবে ইও বসবে, ফ্লেক্স। এরপরে মনে করেন যে ভাই জাস্টিফাই বিটুইন করলাম। আইটেম সেন্টার দরকার নেই আমাদের, কারণ আমরা মাঝখানে নিতে চাই না, আমরা চাই যে একদম লেফট সাইডে বসুক। সো আমরা একটা প্যাডিং দিতে চাই, ধরেন প্যাডিং 3 দিলাম শুরুতে, এবং লেফট রাইটে আমরা প্যাডিং ধরেন দিলাম 5। এরপরে আমরা একটা বর্ডার দিব, ধরেন বর্ডারটা আমরা দিব না, সো বর্ডারটা 0 করে দিলাম। এবং আমরা মনে করেন যে নিচে একটা বর্ডার দিতে চাই, সো বর্ডার বটম দিলাম। অ্যান্ড ওইটাকে আমাদের করতে হবে যে বর্ডার সলিড, ডেফিনেটলি বর্ডার সলিড। এবং আমরা একটা ব্যাকগ্রাউন্ড যদি দেই, ধরেন বর্ডার গ্রে 300 তো দিছি, এটাকে 200 করে দেই, 200। এবং ধরেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে বললাম যে আমি ধরেন বিজি গ্রে দেই, বিজি গ্রে। ধরেন এখানে দিলাম 400, আমরা একটু কমাইতে চাই বাই 5। সো মোটামুটি একটা থাকলো অফিসেরই এটা। তাইলে আমরা কন্ট্রোল এক্স, এরপরে ধরেন আমরা এটার মধ্যে আরেকটা ডিপ দিলাম, ডিপ দিয়ে এখানে ধরেন নামটা বসাইলাম। এবং এই জায়গাটায় আমরা আরেকটা কাজ করতে চাই, দ্যাট ইজ ডিপ। ধরেন এখানে গ্যাপটা একটু বাড়াই দিব, মানে ছবিটা আর এই থেকে নাম আর ছবি থেকে একটু গ্যাপটা বাড়াই দিব। আমরা ধরেন দিলাম এটা, এবং এইখানে আমরা আসলে আইটেমটা সেন্টার করতে চাই, গেল এই পার্ট। এইবার আমরা আগে হচ্ছে ছবিটা দিতে চাই, তারপরে নামটা দিতে চাই। তাহলে আমরা ছবিটা তো আমাদের কাছে আছে অলরেডি, যে এখানে চ্যাট ইমেজ, তাহলে আমরা ইমেজটা বসায় দিই। ইমেজটা আমরা নিয়ে আসবো ই থেকে, এটা এইভাবে না, আমরা হচ্ছে আমাদের নেক্সট.js এর যে ইমেজ আছে সেখান থেকে নিয়ে আসবো, এইভাবে না। সো ইমেজ, এই যে নেক্সট.js থেকে ইমেজটা নিয়ে আসবো এবং সোর্স আকারে এটা দিলাম। ধরেন নাম, এইটাকে একটা কাজ করি, এত ইমেজ এইভাবে কিছু একটা দেই, এইটাকে এবং আমি বলতে চাই যে ভাই তুমি হবা
ওই যে নামটা তো থাকলো এখানে, ভ্যারিয়েবল আকারে বসাইলাম চ্যাট নেম, এরপরে ধরেন দিলাম যে ইমেজ, এবং এই পুরো ব্যাপারটারে আমরা কার্লি ব্রেসেসে নিয়ে আসবো। শেষ। সো আমরা বসাইলাম ধরেন যে অমুকের ইমেজ, মানে যার সিলেক্ট করছি তার ইমেজ, এইরকম একটা অল্টারনেটিভ আকারে আসলো। আহ, এরপরে আমরা ধরেন আহ, এগুলি আসলে অনেক ছোট হবে, সো 10 পিক্সেল 10 পিক্সেল দিয়ে দিব আমরা, বা হচ্ছে যদি আরেকটু বাড়ানো লাগে সেক্ষেত্রে দিতে পারি। এবং এই যে নামটা এটাকে আমরা আসলে স্প্যান আকারে দিয়ে দিই, এবং এইখানে একটা স্টাইল করি আমরা, ধরেন সেমি বোল্ড, এবং এইটার একটা আমরা দেই টেক্সটটাকে একটু বোল্ড টাইপের করতে চাই। সো আমরা টেক্সট গ্রে 700 এরকম দেই, যে নামটা জানি ক্লিয়ারলি বোঝা যায়। আহ, এইটাকে আসলে এই টেক্সটটা ছোট থাকবে, সো আপাতত দেখি কেমন লাগে দেখতে। এটাকে স্মল করে দেব টেক্সটটা। আসছে এইটা, ছবিটা আসছে এবং এইটা আসছে। আচ্ছা, এটা রাউন্ডেড ফুল করব ছবিটা, আর এই নামটাকে একটু ছোট করব। সো আমরা এই যেটা বলতেছিলাম যে টেক্সট স্মল, এবং এই যে এইটার একটা স্টাইল যদি দিয়ে দিই আমরা, ক্লাস ক্লাস নেম রাউন্ডেড ফুল, আই হোপ মোটামুটি সুন্দর লাগবে। ফাইন, মোটামুটি বলা যায় যে একটু আছে, খুব একটা বেশি খারাপ না। যে আমরা এইখানে ধরেন মেহেদির সিলেক্ট করলাম, তখন এই যে মেহেদি হাসানের নামটা চলে আসলো এবং এটা চলে আসলো। আবার যখন আরেকজনকে সিলেক্ট করব তখন আরেকজনের নামটা চলে আসবে এবং এটা চলে আসবে। ওকে, সো এইটাই চাচ্ছিলাম আমরা মোটামুটি। চাইলে এটাকে আরেকটু ছোট করে ফেলতে পারি, এখানে একটু বেশি বড় এটা। এগুলিকে আসলে ধরেন 20 বা 10 এরকম যদি রাখি তাইলে মনে হয় বেটার হয়, অনেক বেশি বড় বড় লাগতেছে। আচ্ছা, 10 অনেক ছোট হয়ে গেছে, আমরা এটাকে ধরেন 30 দিয়ে দিলাম। 30 বা 20 হইলে মনে হয় সবচেয়ে বেটার হয়। আচ্ছা, কোন পেজে জানি নিয়ে আসছে, আমরা ছিলাম হইছে হেডারে। 30 থাকুক, আমরা দেখি কি অবস্থা হয়। আচ্ছা, এখন মনে হয় মোটামুটি ঠিক আছে। মেহেদি যখন দিচ্ছি, রেদওয়ান যখন দিচ্ছি, হাবিবুল বাশার, সিরাজুল ইসলাম, সব মোটামুটি ঠিক আছে এখন। সো আমরা এইবার তাইলে হচ্ছে এই মাঝের পার্টটা, আচ্ছা একটা কাজ করব, এই আহ, আমরা আগে এই নিচের পার্টটা নিয়ে কাজ করবো, এবং মাঝেরটা হইছে পুরা এই গ্যাপটা দিয়ে দিব ওরে। আচ্ছা, তাইলে যদি আমরা করি সেটা, আহ, আমরা তাইলে এই মাঝের পার্টটা কোনটা, মাঝের পার্টটা হইছে এইটা, এটা নিয়ে পরে কাজ করব আমরা। তাইলে সেন্ড মেসেজ যে বাটনটা, এটা নিয়ে একটু কাজ করে ফেলি। সো এইখানের স্টাইলটা আমরা একটু লিখে ফেলি। আমরা যদি এইটাকে বাদ দিয়ে দিই, এখানে আসলে চাই কি, এখানে আমরা প্রথমে একটা ইমেজ বসাইতে চাই। আহ, ধরেন যে কোনো মেসেঞ্জারের ক্ষেত্রে যদি আমি দেখি, এখানে যদি লিখে আমি সার্চ দিই মেসেঞ্জার, ধরেন ইমেজ, এটা লিখে যদি সার্চ দিই, বা হইছে এটা মনে হয় শুধু মেসেঞ্জারের ছবিগুলো আসতেছে। একটা কাজ করি, মেসেঞ্জার চ্যাট ইমেজ লেখা সার্চ দিই, বা চ্যাটিং ইমেজ লেখা যদি সার্চ দিই, সেই ক্ষেত্রে আমরা যদি যে কোনো একটা দেখি, আহ, ধরেন এখানে যদি যে কোনো একটা দেখি, সিঙ্গেল একটা দেখলে বেটার হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা ইমোজির জন্য কিছু একটা আছে, আহ, একটা বাটন আছে সেন্ডের জন্য, এবং মাঝখানে ধরেন চ্যাটিং লেখার জন্য যে জায়গাটা আছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের মতো করে বানাই, জাস্ট এই দুইটা তিনটা জিনিস আমরা রাখতে চাই। তাইলে আমরা একটা কাজ করি, আমরা এটাকে তাইলে ডেফিনেটলি কি করতে হবে, ফ্লিক্স করতে হবে, তাই না? আহ, so আমরা এটার মধ্যে কয়েকটা জিনিস বসাইতে চাই। তাহলে ক্লাস নেম, ধরেন আমরা এটাকে করলাম
যে ফ্লেক্স করে দিলাম, এর ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা ফ্লেক্স করে দিব। ওকে, এইবার ধরেন আমরা দুইটা তিনটা জিনিস দিলাম, ধরেন একটা দিলাম ডিভ, প্রথম একটা ডিভ, আরেকটা ডিভ, আরেকটা ডিভ, মোটামুটি তিনটা জিনিস চাই আমরা। প্রথমে চাই হইছে ইমোজি বসানোর জন্য এখানে কিছু একটা, তাইলে আমরা প্যারেন্টস একটু স্টাইল করি, এটাকে একটু আলাদা দেখানোর জন্য আমরা একটা ধরেন প্যাডিং দিলাম 3। এরপরে ধরেন আমাদের ব্যাকগ্রাউন্ড দিলাম ধরেন বেজি গ্রে, ধরেন 100। এরপরে আমরা একটা বর্ডারটা ই করে দিলে, আমরা বর্ডারটা 0 দিয়ে দিব। So, আমাদের এই যে বর্ডারটা আমরা 0 দিয়ে দিলাম, বর্ডার সলিড, বর্ডার সলিড। এরপরে ধরেন এই বর্ডারটাও আমরা বর্ডারের কালার দিতে চাই, বর্ডার কালার বা ধরেন বর্ডার গ্রে 200। এরপরে ধরেন আমাদের যে গ্যাপ যেটা আছে, গ্যাপটাকে আমরা 5 করে দিলাম। আচ্ছা, এই ফ্লেক্সের পরে মানে এক একটা থেকে আরেকটার যে গ্যাপ, এই এগুলার মধ্যবর্তী যে গ্যাপটা, সেটাকে আমরা গ্যাপটা 5 করে দিব। সো গ্যাপটাকে আমরা ধরেন 1 2 3 4 5 সেভ করলাম। তো আমরা ওইখানে তিনটা জিনিস দেখতে পাচ্ছি। আমরা ধরেন এইটাকে আপাতত একটু হাইড করে দিব। সো জাস্ট এখানে লিখে দেই যে ইমোজি, আমরা টেম্পোরারি এটাকে রাখছি, হ্যাঁ। সো আমরা এখানে দিলাম যে ইমোজি নামে, এটাকে দিলাম। এখানে ক্লিক করলে আমরা ইমোজির জন্য আলাদা কিছু একটা করব, সেটা নিয়ে আমরা পরে কাজ করি। আমরা এইটার ভিতরের পার্টটা নিয়ে তাহলে একটু আগে কাজ করি। আচ্ছা, সো এইখানে আমরা এটাকে করতে চাই যে ভাই তুমি একটা কাজ করো, একটা ইনপুট দিবা, এবং যেখানে হইছে আমাদের যে লেখা থাকবে যে টাইপে মেসেজ অর কিছু একটা এরকম, এটা টেক্সট হবে এইরকমই, ফাইন। এইটাকে একটা কাজ করি, আমরা যত অ্যাভেলেবেল যত গ্যাপ আছে পুরাটা ওকে দিয়ে দিব, তাহলে ফ্লিক্স 1 করে ফেলি। সো ক্লাস নেম আমাদের ফ্লিক্স 1 যদি আমরা করে ফেলি, তাহলে সে অ্যাভেলেবেল পুরো স্পেসটা নিয়ে নিবে। যদি দেখি এখানে সে এইখান থেকে যে শুরু কইরা, আচ্ছা এটা ফুল করে ফেলি আমরা, তাইলে যদি এটাকে ক্লাস নেম আমরা এটার ধরেন উইডটাকে ফুল করে ফেলবো, এবং ওরে একটা বর্ডার দেই, ও একটা বর্ডার 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 ধরেন ওর সলিড করতে হবে, ওর বর্ডারটাকে আমরা সলিড করে দিব। সলিড, ওকে। সো ওর বর্ডারটাকে আমরা সলিড করলাম, এবং আমরা ওর বর্ডারটাকে ধরেন বর্ডার গ্রে 300 থাকলো, যেটা সাজেশন দিচ্ছে আমাদেরকে দেখ। এরপরে আমরা আরো কিছু জিনিস করতে চাই, দ্যাট ইজ ওরে ধরেন যে ফোকাসটা, আমরা একটা কাজ করি, আমরা এই যে যদি অল্টার জেড দিই, তাহলে এটা নিচের লাইনে চলে আসবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা ফোকাস আউটলাইনটা নান থাকুক, সো ফোকাস আউটলাইন নান আসুক। এরপরে ধরেন আমাদের ফোকাস বর্ডার গ্রে 500 করে দিই, মানে ই করার পরে জানি এটা 500 হয় এরকম। ফোকাস, আচ্ছা এটার নাম হয়েছে সম্ভবত ফোকাস বর্ডার, না ফোকাস, এটা হয়েছে আমার বর্ডার গ্রে 500। এরপরে ধরেন আমি একটা হাইট দিতে চাই, ওর হাইট, কারণ যেহেতু আচ্ছা আমরা একটু লেফট এবং রাইট একটু গ্যাপ দিতে চাই, তাহলে px5 দিলাম। সেভ করি, দেখি কেমন লাগে দেখতে। একটু হাইটটা বাড়াই দিয়ে দিলে একদম কম লাগতেছে। এখানে ধরেন আমরা এইটার তাহলে একটা হাইট দিয়ে দিই, হাইট 12 4 12 48, তাহলে 48 থাকুক। এবং যদি আমরা এখানে দেখি, আচ্ছা এটা একটু বেশি বড়, আমরা এটাকে
একটু কমায় দিই। এই হাইটটাকে আমরা ধরেন 10 দেই, 11 দেই, একটু কমছে। তাইলে এইখানে আমরা এবার কি টাইপ করতে পারি না? পারি। আমরা তাইলে এই জায়গাটায় একটা বাটন দিয়ে দিব। সো এইটাকে আমরা আসলে আলাদা ডিভ আকারে না নিয়ে চাইলে একটা বাটনে দিয়ে দিতে পারি সরাসরি, বা ডিভের মধ্যে দিলে দিলাম বাটন। সো আমরা বাটনটা নিয়ে আসি। এইটা আমরা এন্ড ডিজাইনের বাটন আছে না, এন্ড ডিজাইনের একটা বাটন নিয়ে আসলাম এবং আমরা এটা টাইপটা দিলাম প্রাইমারি। আচ্ছা, এই যে ডবল চলে আসছে এটা। এবং আমরা যেহেতু এখানে মেসেজটা সেন্ড করতে চাই, আমরা এইটাকে করলাম, সেভ করলাম। দেখি এটা কেমন লাগে। এটা মনে হয় আরেকটু বাড়াই আমরা। এটা মানে জাস্ট এই দুইটা সেম হাইটের দিতে চাই, সেই ক্ষেত্রে যদি করতে চাই আমরা আচ্ছা 11 4 11 44, আমরা আরো 1 2 বাড়ায় দিই, ধরেন 46 বা 45 যদি দিয়ে দেখি কি অবস্থা হয়। হাইটটাকে যদি আমরা 45 পিক্সেল যদি দিয়ে দেই, বা যদি 46 দেই, তাহলে মনে হয় পারফেক্ট হবে। মানে ওর হাইটটা এটা সেম দিতে চাই, এরকম একটা ব্যাপার। সো যদি 46 দেই, আমার ধারণা মোটামুটি এখন দুইটা মোটামুটি সেম আছে, একটু বেশি একটু বেশি। আহ, আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে খুব একটা বেশি প্যারা নাই। সো আমাদের হাইট টাইট নিয়ে আসলে এত বেশি ই করে লাভ নাই। আহ, আর যদি এখানে কিছু বলি, আমরা একটা কাজ করি, আমরা এই বাটনটাকে একটু এইভাবে দিয়ে দিই, SEND, মানে ক্যাপিটালাইজের যে ব্যাপারটা, আপার কেস, এটা একটু দেখতে ই লাগে। এইটাই মোটামুটি এখন পর্যন্ত কাজ আছে। আমার আরেকটা ব্যাপার, মাঝখানের যে পার্টটা আছে এ আসলে পুরাটা দখল করছে কিনা এটা একটু আমাদের বোঝা দরকার। তাইলে আমরা একটা কাজ করি, এইটারও যদি ফ্লিক্স দিয়ে দেই, ধরেন এটাকে আমরা কেমনে বুঝবো যে সে আসলে ফুল নিচ্ছে কিনা? এটাকে বোঝার জন্য আমাদের হাইট ফুল, আচ্ছা ফ্লিক্স 1 দিলেই মনে হয় হয়ে যেত। সো এবং এর একটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেই, তাইলে মনে হয় ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড দেই আমরা, ধরেন বিজি, এটা জাস্ট টেম্পোরারি এখন দেখার জন্য যে আসলে ও আসলে পুরোটাই নিচ্ছে কিনা। এটা জাস্ট একটা কালার আমরা দিয়ে দিলাম এখন, যে মাঝের পুরো গ্যাপটা ও আসলে নিয়ে নিচ্ছে কিনা। পারফেক্ট। মানে এই পার্টটা ও নিচ্ছে এবং মাঝের পুরো পার্টটা, এই যে চ্যাট সিলেক্টেড মেসেজ, এটা পুরাটা ও নিচ্ছে, এবং নিচের যে পার্টটা আছে এইটাকে আসলে আমরা ওই যে সেন্ডের জন্য পাঠিয়ে দিছি। ওকে ফাইন। সো আমাদের এইটার এভাবে দরকার নাই। আমাদের এইটাকে যদি ফ্লিক্স 1 রাখি তাইলে হয়ে যাবে। তারপর যদি একটু দেখি আবার বেজি, ধারণা সেমই আসবে আউটপুট। সে আসলে অ্যাভেলেবল পুরো পার্টটাই নিয়ে নিছে। পারফেক্ট। সো এই মুহূর্তে হইছে আমাদের এই কাজগুলো শেষ। আমরা পরবর্তী লেকচারে হইছে এই যে চ্যাট, আচ্ছা না, পরবর্তী লেকচারে আমরা যে সেন্ডের যে ফাংশনালিটিটা আছে এইটা নিয়ে কাজ করবো, এই বাটনের যে ফাংশনালিটি এটা। আচ্ছা একটা কাজ করি, এখানে শুধু শুধু মনে হয় একটা এক্সট্রা ডিপ দিয়ে রাখছি। আচ্ছা এই যে এখন কেউ সিলেক্টেড অবস্থায় নাই, এই কারণে হইছে কাউরে বলতেছে যে প্লিজ সিলেক্ট এ চ্যাট টু স্টার্ট কনভারসেশন, এবং যখন আমি মেহেদির বা কারো একটা ক্লিক করতেছি তখন হইছে আমাদের ওই পেজটা আসতেছে। সো লজিক মোটামুটি ঠিক আছে। আমরা পরবর্তী ভিডিওতে শুধু এই যে সেন্ডের যে এটা নিয়ে কাজ করব। এবং একটা কাজ করতে পারি আমরা চাইলে, এখানে জাস্ট হইলো এই 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 ডিপটার আসলে দরকার নেই, এটাকে জাস্ট শুধু শুধু দেওয়া চাইলে দিতে পারি, কারণ আলাদাভাবে যদি কোনো স্টাইল যদি করতে চাই সেটা। বাট আমার মনে হয় যে খালি খালি কি দরকার, আউটপুট হুবহু সেম আসবে। এখানে থাকলো এটা, আমরা একজনকে সিলেক্ট করে দিব, একজনকে সিলেক্ট করে দিলাম এটা। এই ভিডিওটা এই পর্যন্তই।
আসসালামু আলাইকুম।